আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাবেয়া সুলতানা। আমি আজকে বিভিন্ন প্রকার কীটপতঙ্গে কামড়ালে, যেমন কুকুর, বিড়াল, ইঁদুর বা বিভিন্ন প্রকার কীটপতঙ্গ বা পোকামাকড় কামড় দিলে যে হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করতে হয় সে মেডিসিন নিয়ে আলোচনা করব। প্রথমে আমি কীটপতঙ্গে কামড় দিলে যে মেডিসিনের কথা বলবো সেটি হলো এচিনেশিয়া। এচিনেশিয়া কীটপতঙ্গের দংশনে বা বিষাক্ত উদ্ভিদ দ্বারা অথবা যে কোনো বিষাক্ততায় চর্মে ক্ষত হলে বিশেষ উপযোগী একটি ওষুধ। এচিনেশিয়া রক্ত পরিষ্কার হিসেবেও সাফল্যের সাথে ব্যবহৃত হয়। এচিনেশিয়া মাদার 3 থেকে 6 ফোঁটা ঠান্ডা পানিসহ দিনে 3 থেকে 4 বার 2-4 দিন সেবনে রোগী আরোগ্য লাভ করে। কীটপতঙ্গে কামড় দিলে দ্বিতীয় নম্বরে আমি যে মেডিসিনের কথা বলবো সেটি হলো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড বিড়ালে কামড়ালে বা আঁচড় কাটলে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। প্রথমে লিডাম 200 শক্তি 1 মাত্রা প্রয়োগের পর অ্যাসিটিক অ্যাসিড 1 মাত্রা করে সকাল সন্ধ্যা দিনে 2 বার কয়েক মাত্রা সেবনে রোগী আরোগ্য লাভ করে। বিভিন্ন প্রকার কীটপতঙ্গে কামড় দিলে তৃতীয় নম্বরে আমি যে মেডিসিনের কথা বলবো সেটি হলো লিডাম পাল। লিডাম ইঁদুর, বিড়াল, বোলতা, ভীমরুল, মশা ইত্যাদি কীটপতঙ্গ দংশন করলে খুবই কার্যকরী একটি ওষুধ। লিডাম ওষুধের সকল উপসর্গ ঠান্ডায় উপশম হয়। লিডাম 30 দিনে 3 বার কয়েকদিন সেবনের পর হাইপেরিকাম 200 2 থেকে 1 মাত্রা সেবনে রোগী উত্তম কার্যকরী ফল লাভ করে। কীটপতঙ্গের কামড়ে চতুর্থ নম্বরে আমি যে মেডিসিনের কথা বলবো সেটি হলো হাইড্রোফোবিনাম বা লাইসিনাম। বিশেষ করে কুকুরে কামড়ালে হাইড্রোফোবিনাম প্রধান একটি ওষুধ। কুকুরে কামড়াবার পর মাথা ধরা, জলাতঙ্ক, আলো বা চকচকে বস্তু অথবা জল প্রবাহ দেখলে, রোগীর ভয় ও খিঁচুনি হলে খুবই উপযোগী একটি ওষুধ হাইড্রোফোবিনাম। প্রয়োগ: কুকুরে কামড় দেবার সাথে সাথে আহত স্থান নাইট্রিক বা কার্বলিক অ্যাসিড দিয়ে পুড়িয়ে প্রথমে বেলেডোনা মাদার 1 থেকে 3 ফোঁটা বয়স অনুসারে ঠান্ডা পানিসহ 2 থেকে 3 ঘন্টা অন্তর কয়েক মাত্রা সেবনের পর হাইড্রোফোবিনাম 30 1 মাত্রা করে দিনে 3 বার কয়েক মাত্রা প্রয়োগে বিষক্রিয়া নির্মূল করার জন্য কয়েকদিন পর বেলেডোনা 3x 1 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার 2-4 দিন সেবনের পর হাইড্রোফোবিনাম 200 দিনে 2 বার কয়েক মাত্রা সেবনে রোগী অব্যর্থ ফল লাভ করে। আপনারা এ সকল ধরনের বিভিন্ন প্রকার কীটপতঙ্গের দংশনে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। আমি ঈদের 2 দিন আগে থেকে এই পর্যন্ত অনেক দিন হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে পারি না। রমজান মাসে রোজা রেখে ইফতারির পরে 1 ঘন্টা করে চেম্বার খুলেছি। চেম্বারে টাইম দিতে পারিনি, যার কারণে ঈদের পর থেকে খুবই ব্যস্ততার মধ্যে দিন পার করছি। পেশেন্টের অনেক চাপ, যার কারণে আমি ভিডিও বানাতে পারছি না। সাধারণত চেম্বার টাইমে পেশেন্ট দেখার শেষে আমি ভিডিও বানাই চেম্বারে বসে। আমি ভিডিও বানাতে পারছি না, আপলোডও করতে পারছি না। ঈদের পর থেকে খুব ব্যস্ততার মধ্যে দিন পার করতেছি, যার কারণে আমার চ্যানেলের ভিউ, আমার ওয়াচ টাইম সবই কমে গেছে। আপনারা প্লিজ সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমার চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাব। আপনারা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তারা আমার চেম্বারে আসতে পারেন। চেম্বারে আসতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা অনলাইনে চিকিৎসা সেবা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। কল করার সময় বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা বিভিন্ন ধরনের কঠিন রোগে ভুগছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার ওষুধ সেবন করেও সুস্থতা লাভ করতে পারছেন না, তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সুস্থতা লাভ করতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন। ধন্যবাদ সবাইকে।